তো এখানে প্রথমে কি আছে, দিস ইজ মাই, এই যে মাই কথাটা কি হয়েছে, এটা হচ্ছে কি নাউন, এটা হচ্ছে নাউন। পেন কি একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। মাই যে কথাটা অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনের আগে এটা বসেছে, মানে হচ্ছে কি এটাকে মডিফাই করছে। তো মাই কথাটা কি একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর এই ধর বাক্য, দিস পেন ইজ মাইন, এই যে মাইন কথাটা কি হচ্ছে, এরপরে দেখো কোনো নাউন নেই, এরপরে নাউন নেই, তাহলে এটা মানে প্রোনাউন, ঠিক আছে। আশা করি ক্লিয়ার আছে। তারপরে দিস ইজ হিজ পেন, পেন কি, পেন একটা হচ্ছে নাউন, ঠিক আছে। আমি যে কোনো ওয়ার্ড বস করে, দিস ইজ পেন, মানি বস করে দিতে পারি, মোবাইল বস করে দিতে পারি, ঠিক আছে। আমি পেন সহজ করে বোঝার জন্য তোমাদের তো পেনটা ব্যবহার করেছি, ঠিক আছে। হিজ কথাটা কি এখানে হচ্ছে, হিজ হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর কি হচ্ছে, পেন কি হচ্ছে একটা নাউন। তারপর কি এই যে ইয়োর শব্দটা, এখানে কি ইয়োর শব্দটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। হার্টটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর পেনটা কি হচ্ছে একটা নাউন। আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। তো কি পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই পেন, হিজ পেন, হার পেন, ইয়োর, ঠিক আছে। দিস পেন, দিস ইজ হিজ পেন, দিস ইজ ইয়োর পেন, ঠিক আছে। বা আমি এরকম বলতে পারি, ইয়োর ব্রাদার ইজ গুড, ইয়োর ব্রাদার ইজ ইয়োর ব্রাদার ইজ এ ডক্টর। এই যে ইয়োর কথাটা আরো আসছি ডিটেলসে, পেন মাইন, তবে দিস পেন ইজ হিজ, এই যে হিজ কথাটা এখানে কি হচ্ছে একটা প্রোনাউন, ঠিক আছে, একটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখো এরপরে কোনো নাউন নেই, ঠিক আছে, নাউন আছে, নাউন নেই। বাট এইখানে দেখো হিস এর পরে কি হচ্ছে একটা নাউন, হিস এর পরে একটা নাউন আছে, পেনটা একটা নাউন, তো এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ। ইয়োর্স কথাটা কি একটা হচ্ছে একটা প্রোনাউন, ঠিক আছে, পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। আর হার্স কোথাও একটা প্রোনাউন, ঠিক আছে, একটা প্রোনাউন, ঠিক আছে, পজিটিভ প্রোনাউন। আশা করি ক্লিয়ার আছে এতদূর পর্যন্ত। পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউনের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। দিস, THES, দিস আর, this is its, this is its legs, ঠিক আছে, this is its legs। আবার বললাম এখানে this legs, these legs are its, ঠিক আছে। তো this is sorry, these are, sorry, এই যে দিস, দিস আর ইটস লেগস, লেগস কি আছে এখানে একটা নাউন হিসাবে ইউজ হয়েছে, এখানে হচ্ছে নাউন, ঠিক আছে। তো নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর ইটসটা কি এখানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার কি দেখো লেগস আর ইটস, ইটস কোথাটা কি একটা হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন সম্পর্কে আশা করি বোঝা গেছে, ঠিক আছে। আশা করি পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্সটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি, ডেমো দেখানো, মানে কোনো কিছুকে পয়েন্ট আউট করে নির্দেশ করে দেখার। যেমন বলো আমি দিস ইজ এ পেন, এই যে দিস ইজ এ পেন আমি তোমাকে এটা ডেমো দেখিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। দিস ইজ এ মার্কার, ঠিক আছে, দিস ইজ এ মাইক, এটা আমি তোমাকে ডেমো দেখাচ্ছি, ঠিক আছে। ডেমনস্ট্রেট করছি, অর্থাৎ তোমাকে আমি তোমার সামনে প্রকটীকরণ করছি, ঠিক আছে, প্রকট করছি, আমি তোমাকে এটা দেখাচ্ছি, ডেমো বলে না, এটা ডেমো দেখা, এটা ঠিক আছে। ডেমো তো এটা মোবাইল দোকানে বা ল্যাপটপ দোকানে যে এটা ডেমো দেখাও, তো এটা কি হচ্ছে ডেমো। ডেমনস্ট্রেটিভ মনে হচ্ছে কোনো কিছু প্রকটীকরণ করা, কোনো কিছু দেখানো আর কি, ঠিক আছে, ডেমো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। তো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি কি হয় দেখা যাক। যেমন দিস, দিস, দ্যাট, ঠিক আছে, দোজ, দ্যাট, দোজ, সাচ, ঠিক আছে, আরো আছে যেমন আমি ইটিসি লিখে দিচ্ছি ইত্যাদি, ঠিক আছে। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি হচ্ছে কোনো কিছুকে ডেমো করে দেখানো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন বললাম দিস ইজ আ পেন, ঠিক আছে, পেন, তো এই যে দিস কথাটা এখানে হচ্ছে কি এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর বললাম দিস, THESE, দিস কোথায় ব্যবহৃত হয়, কাছের জিনিস বোঝাতে দিস ব্যবহৃত হয়, অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রে কি হয় দিস ব্যবহৃত হয়েছে। এই এটা হচ্ছে কি সিঙ্গুলারের ক্ষেত্রে দিস ব্যবহৃত হচ্ছে, এটা কাছের জিনিস বোঝালে, খেয়াল রাখবে কাছের জিনিস। আর এই দিস কথাটা কি হচ্ছে দিস আর পেন্স, ঠিক আছে। এই যে দিসটি হচ্ছে দিসের সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে।
তো এটা হচ্ছে প্লুরাল, দিস হচ্ছে প্লুরাল। তো প্লুরাল হচ্ছে কি, এখানে অনেকগুলো পেন, তো এটাকেও কাছের জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয়। তারপরে লিখলাম, তারপরে কি হচ্ছে, দ্যাট দ্যাট ইজ আ পেন। দ্যাট আমরা হয়তো ছোটবেলাতে পড়েছি, দ্যাট কি হয়, দূরের জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয়। তারপরে দোজ, দোজ কথাটা কি হয়, দোজ আর পেন্স, ঠিক আছে। তো দোজ আর পেন্স, এই যে দোজ কথাটা এখানে হচ্ছে কি, এটা সিঙ্গুলার, দ্যাট হচ্ছে সিঙ্গুলার, আর দোজটা হচ্ছে প্লুরাল। তো আশা করি ক্লিয়ার আছে। দোজ দ্যাট দূরের জিনিসকে ব্যবহৃত হয়, আর দোজও দূরের জিনিসকে বোঝাতে হয়। দ্যাট হচ্ছে একটির ক্ষেত্রে, আর দোজ হচ্ছে অনেকগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে দ্যাট আর দোজ। তারপরে সাচ আরো আছে, আরো এবারে আমরা ডিফারেন্স দেবো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে কি ডিফারেন্স আছে, আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কি ডিফারেন্স আছে, সেটা আমরা বিস্তারিত ভাবে ক্লাসে আলোচনা করব। তো এখানে দেখো, দিস পেন ইজ মাইন, দিস পেন, এখানে কি দিস কি হচ্ছে, পেনের আগে কি, পেনের আগে এটা কি নাউন, তো নাউনের আগে কি ব্যবহৃত হয়েছে, দিস। দিস একটা কি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ADJ, ঠিক আছে। আমি শর্ট ফর্মে লিখছি, দিস পেন ইজ মাইন। তো নাউনের আগে কি ব্যবহৃত হয়েছে, দিস, ঠিক আছে, ডেমো করে দেখাচ্ছে। আবার দিস, এখানে দিস কি হচ্ছে, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো সাবজেক্ট সমান কি হয়, একটা নাউন বা প্রোনাউন হতে পারে। তো দিসটা এখানে হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে, প্রোনাউন। তারপর দেখো এখানে দিস কি আছে, দিসের পরে কি আছে, ফোনস। ফোনস কি একটা নাউন, ঠিক আছে। তো নাউনকে মডিফাই করা কার কাজ, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে আবার বললাম, তাহলে কি বললাম, দিস হচ্ছে কি এখানে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপর বললাম দিস, দেখো দিস এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে ভার্ব, আর সাবজেক্ট কি কি হয়, সমান একটা নাউন বা প্রোনাউন হতে পারে। তো এখানে কি হচ্ছে, দিস হচ্ছে প্রোনাউন হিসাবে ইউজ হয়েছে, ঠিক আছে, দিস। তারপর বললাম দ্যাট, দ্যাট পেন, পেন কি হচ্ছে একটা নাউন, নাউন ব্যবহৃত হয়েছে। আর দ্যাটটা কি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। তো দ্যাট এখানে কি একটা সাবজেক্ট, সাবজেক্ট সমান কি হয়, প্রোনাউন। আশা করি ক্লিয়ার আছে, এতদূর তো নেই। তারপরে দোজ, দোজ কি হচ্ছে একটা, পেন্স কি আছে একটা নাউন, ঠিক আছে। তো নাউন এটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো সার্চ পিপল কি হচ্ছে, সার্চ এখানে অ্যাডজেক্টিভ, আর পিপল কি হচ্ছে নাউন, ঠিক আছে। তো নাউনকে মডিফাই করে কাজ, সার্চ হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে সার্চ হচ্ছে কি অ্যাডজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, পিপল হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দোজ আর, দোজ কি এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর সাবজেক্ট সমান কি কি হয়, একটা নাউন বা প্রোনাউন হতে পারে। তো এখানে দোজ হচ্ছে কি, এখানে হচ্ছে প্রোনাউন, ঠিক আছে, প্রোনাউন। এখানে ভার্ব বসেছে, দেখো ভার্ব আগে বসেছে, সার্চ, সার্চ হচ্ছে কি প্রোনাউন। তো কি হয়, ডেমনস্ট্রেটিভ যেগুলো অ্যাডজেক্টিভ আছে এগুলো কিন্তু নাউন ছাড়া কিন্তু এগুলো বসতে পারে না, ঠিক আছে, এগুলোকে নাউন চাই। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কি নাউন অবশ্যই চাই, ঠিক আছে। দেখো সবের দিসের পরে পেন আছে, তো এটা কি, দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পেনটা হচ্ছে নাউন। দিস হচ্ছে অ্যাডজেক্টিভ, পেন ফোনসটা হচ্ছে নাউন, দ্যাট হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে পেনটা হচ্ছে নাউন। দোজ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, পেন্স হচ্ছে নাউন। সাচ এখানে অ্যাডজেক্টিভ, পেপাল হচ্ছে নাউন। তো দিস এইখানে দেখো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে কি দিস, দিসটা হচ্ছে কি একটা প্রোনাউন, আবার এই দিসটা হচ্ছে প্রোনাউন, আর দিস হচ্ছে মানে একটা, ঠিক আছে, দোজ। তারপর দ্যাট ইজ, তারপর দোজ, সাচ, তো এগুলো হচ্ছে কি প্রোনাউন। আর এই যে আবার দেখো মাই পেন, এখানে আবার দেখো এখানে কি, এটা মাই ব্যবহৃত হয়েছে, এটা পেন, পেন কি হচ্ছে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আর মাইটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে। কি অ্যাডজেক্টিভ, এর আগে আমি শিখেছি পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আর হিজ পেন্স, এই যে পেন্স কি এখানে একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, পেন্স নাউন, আর হিজটা কি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আশা করি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কি পার্থক্য, ডিফারেন্স, সেটা আশা করি ক্লিয়ার হয়েছে।